নমস্কার। আজকে আমরা আচার্য কুন্তকের মতে শব্দার্থের যে স্বরূপ সেটা নিয়ে আলোচনা করব। আচার্য কুন্তক ওনার লেখা বক্রোক্তিজীবিত গ্রন্থ আমরা ক্রমশ অধ্যয়ন করছি বিষয় টপিক ওয়াইজ। তো এর আগে আমরা কাব্যের প্রয়োজন, মঙ্গলপদ্য কাব্যের প্রয়োজন এবং সেখানে কাব্যের লক্ষণ, সামান্য লক্ষণ, বিশেষ লক্ষণ সব দেখেছিলাম। আজকে আমরা দেখব আচার্য কুন্তকের মতে শব্দ এবং অর্থের স্বরূপটা কেমন সেটা। তো আচার্য কুন্তক ওনার বক্রোক্তি জীবিত গ্রন্থে শব্দ অর্থের স্বরূপ নিয়ে আলোচনা করেছেন। তার আগে আমরা মঙ্গলাচরণটা একটু দেখে নেব। ওম বন্দে কবীন্দ্র বক্ত্রেন্দু লাস্য মন্দির নর্তকীম দেবীম সূক্তি পরিস্পন্দ সুন্দরাভিনয়োজ্জ্বলাম। বাগদেবীকে প্রণাম করে শুরু করছি। দেখো, এর আগে আমরা মঙ্গল পদ্য, কাব্যের প্রয়োজন, কাব্যের স্বরূপ, কাব্যের সামান্য লক্ষণ এবং কাব্যের বিশেষ লক্ষণ আলোচনা করেছিলাম। আজকে শব্দার্থয়োহ বর্ণনা, আরো কয়েকটা বিষয় রয়েছে, ওটা পরবর্তীতে আলোচনা করব আমরা। শব্দার্থের আলোচনা হচ্ছে আজকে। তো দেখো, আচার্য কুন্তক বৃত্তিভাগে 18 নম্বর কারিকাতে উনি বলছেন কি, সমসর্বগুণৌ সন্তৌ সুহৃদাবিব সাঙ্গতৌ পরস্পরস্য শোভাयै শব্দার্থৌ ভবতো যথা। আচার্য কুন্তক বৃত্তিতে এটা বলেছেন, মানে কাব্যতে শব্দ এবং অর্থ কেমন হবে এই নিয়ে উনি বলেছেন। কি বলছেন অনুবাদটা দেখো। বলছে, সেকেন্ড, হুম, অনুবাদটা কি বলছে, সম সর্ব গুণৌ সন্তৌ সুহৃদৌ ইব সঙ্গতৌ শব্দার্থ পরস্পরস্য শোভাयै যথা ভবতঃ। মানে আচার্য কুন্তক বলতে চাইছেন যে আমার মতে, আচার্য কুন্তকের মতে কাব্যের শব্দ এবং অর্থ এমনটা হওয়া উচিত। কেমনটা? না, সুহৃদৌ ইব, যেন শব্দ এবং অর্থ একে অপরের বন্ধু, সুহৃদ, তাদের মতো যাতে হয়, এটা আচার্য কুন্তক বলতে যাচ্ছেন। কেমন সুহৃদ? বলছে সমসর্বগুণ সন্ত, যাদের মধ্যে সমান, সমস্ত গুণ সমানভাবে রয়েছে। অর্থাৎ শব্দ এবং অর্থ উভয়ই হবে অলংকৃত এবং সমান গুণযুক্ত। এবং কার মতো হবে? দুইজন সুহৃদের মতো হবে, সুহৃদের মতো সঙ্গত হবে, মানে একে অপরের সহায়ক হবে। এরূপ যে শব্দার্থ পরস্পরস্য শোভায়ে যথা ভবতঃ, তারা যাতে একে অপরের শোভা বৃদ্ধি করে, শব্দ যাতে অর্থের শোভা বৃদ্ধি করে, অর্থ যাতে শব্দের শোভা বৃদ্ধি করে, এরূপ যে শব্দ এবং অর্থ, সেইরূপ শব্দ অর্থই আচার্য কুন্তকের মধ্যে কাব্যে অভিপ্রেত। এখানে বলে রাখা দরকার, আচার্য কুন্তক কিন্তু তিন রকম যে শব্দ আমরা অন্যান্য সম্প্রদায়ে পড়ে থাকি, যেমন ধরো বাচক শব্দ, লাক্ষণিক শব্দ, ব্যঞ্জক শব্দ, এই তিন প্রকারের শব্দ আচার্য কুন্তকের বিপরীত নয়। ওনার মতে কাব্যের শব্দ একটাই, বাচক শব্দ। অর্থাৎ উনি অভিধাবাদী, উনি লক্ষণা ব্যঞ্জনা এগুলোকে আলাদা করে স্বীকার করতে সম্মত নন। ওনার মতে অভিধাই একমাত্র বৃত্তি, এর দ্বারা সমস্ত অর্থ প্রকাশিত হতে পারে। তাই উনি বাচক শব্দ এবং বাচ্যার্থ দিয়ে সব জায়গায় বলার চেষ্টা করেছেন। এবং এখান থেকে উনি সংকেত দিলেন যে বাচক শব্দ এবং বাচ্যার্থ এটা হচ্ছে কাব্যের প্রধান, বাকিগুলো যেটা রয়েছে ওরা অপ্রধান, বা সেগুলো দরকার নেই, সেগুলোর কাজ অভিধাবৃত্তি করে দিতে পারে। অর্থাৎ উনি অভিধাবাদী। যেমন মুকুল ভট্টাচার্য রয়েছেন অভিধাবাদী, ঠিক তেমন আচার্য কুন্তক অভিধাবাদের অনুগামী। এখানে দেখো, সুহৃদ শব্দটার একটা অর্থ রয়েছে কি, দেখো একটা নীতি শ্লোক রয়েছে একটা, কি বলছে, অত্যাগ সহনো বন্ধু সদৈবানুগত সুহৃদ একক্রিয় ভাবে নিমিত্রম সমপ্রাণ সখা মতঃ। বন্ধু, সুহৃদ, মিত্র এবং সখা, এই চারটা শব্দ আপাতত মনে হতে পারে একই অর্থ বোঝাচ্ছে, কিন্তু না। আমাদের এই চারটা শব্দের আলাদা তাৎপর্য রয়েছে। যেমন বন্ধু আমরা কাকে বলবো? হচ্ছে অত্যাগ সহনো বন্ধুহু, যার ত্যাগ বা যার বিরহ সহ্য করা যায় না, এইরূপ ব্যক্তিকে আমরা বন্ধু বলবো। যাকে ছেড়ে থাকা যায় না, সে হচ্ছে বন্ধু। আর সদৈবানুগত সুহৃদ, যে সব সময় অনুগত হবে। অনুগত হবে মানে তোমার সাথে সাথে যে চলবে, তোমার মতভাবে যে চলবে, তাকে আমরা সুহৃদ বলবো। আর একক্রিয় ভাবেন মিত্রম, আর যারা সমান কাজ করে তারা হয় মিত্র। ধরো একই অফিসে দুইজন কর্মচারী কাজ করছে, তো ওই দুজন কর্মচারী যারা কলিগ বলি আমরা,
ওরা একে অপরের মিত্র। আর সমপ্রাণ সখা মতঃ, আর সখাকে, যাদের প্রাণ প্রায় এক, যাদের চিন্তা ভাবনা কাজকর্ম সব এক, যাদের প্রায় প্রাণের সমান যে হয় সেই হচ্ছে সখা। বোঝা গেল? তো আচার্য কুন্তক বলতে চাইছেন শব্দ এবং অর্থ হবে কাব্যের সুহৃদের মতো, শব্দ অর্থ সুহৃদের মতো হবে, অর্থাৎ একে অপরের অনুগত হবে, একে অপরের শোভাবৃদ্ধিতে সাহায্য করবে। এরূপ শব্দ এবং অর্থই কাব্যে অভিপ্রেত। এটা আচার্য কুন্তকের বক্তব্য। এরপর দেখা যাক আচার্য কুন্তক কয়েকটা উদাহরণ দিয়েছেন কি ধরনের শব্দ এবং অর্থ কাব্য হতে পারে। গতদিন আমরা দেখেছিলাম কি ধরনের শব্দ এবং অর্থ কাব্য হতে পারে না, সেখানে শব্দচিত্র, অর্থচিত্র দেখেছিলাম। আজকে আচার্য কুন্তক বলছেন এই ধরনের শব্দ অর্থই কাব্য হওয়ার যোগ্য। সেটা কি? এখানে বলছে দেখো, লীলয়া কুবলয়ম কুবলয়মিব শীর্ষে সমুদ্বহতা শীর্ষেণ শেষ পুরুষাণাম পুরুষাকারः সমুপহাসিতः। এইখানে এই যে শ্লোকটা রয়েছে এর অন্বয়টা দেখো কি বলছে, কুবলয়ম ইবা কুবলয়ম লীলয়া শীর্ষে সমুদ্বহতা শীর্ষেণ শেষ পুরুষাণাম পুরুষাকারः সমুপহাসিতः। এই শ্লোকটাতে যে আমাদের শেষ নাগ রয়েছে, আমাদের পৌরাণিক মতে পৃথিবীকে যিনি ধারণ করে রয়েছেন যে শেষ নাগ, সেই শেষ নাগের কথা বলা হচ্ছে। তিনি কেমন? না তিনি পৃথিবীকে নিজের মস্তকে অর্থাৎ শীর্ষে ধারণ করেছেন, এবং শীর্ষে ধারণ সম্পূর্ণ পৃথিবীর ভার যিনি মাথায় ধারণ করেছেন, তিনি অন্যান্য যে সমস্ত শেষ পুরুষ মানে বাকি অবশিষ্ট যারা নিজেদেরকে বলশালী বলে মনে করে, তাদের সমস্ত পৌরসত্ব, তাদের সমস্ত বলশালিত্ব, তার প্রতি তিনি যেন উপহাস করছেন। দেখো আমার মতো আর কি ক্ষমতাশালী কেউ রয়েছে, এটা যেন বলতে চাইছেন শেষনাগ। এবারে দেখো কিভাবে বলছে, শ্লোকটা কেমন বলছে, কুবলয়ম কুবলয়ম ইব, কুবলয়ম কুবলয়ম ইব। কুবলয় শব্দটা এখানে অলংকার যুক্ত শব্দ। কেন? দেখো, কুবলয় একটা অর্থ হচ্ছে পদ্ম, আর কুশব্দ রয়েছে একটা, কুশব্দের একটা আলাদা অর্থ রয়েছে, তার মানে হচ্ছে পৃথিবী। ওই জন্য দেখবে মঙ্গল গ্রহকে বলা হয় কুজ গ্রহ, মানে কু থেকে যার জন্ম সে হচ্ছে মঙ্গল, কুজ গ্রহ বলা হয় ওকে। তাই উম, মানে পৃথিবীর সন্তান হিসেবে কল্পনা করা হয় ওই মঙ্গল গ্রহকে। যাই হোক, দেখো এখানে কি বলছে, কু কু মানে হচ্ছে পৃথিবী, তার বলয় মানে পৃথিবী যে ভূমণ্ডল তার কথা বলা হচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীকে, অর্থাৎ যিনি কুবলয়কে, মানে প্রথম কু শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, তার বলয়, সরি প্রথম কুবলয় মানে হচ্ছে পদ্ম, কুবলয়ম ইব কুবলয়ম, মানে যিনি পদ্মের মতো পৃথিবীকে লীলয়া শীর্ষে সমুদ্বহতা, লীলয়া মানে হেলয়া, অর্থাৎ অনায়াসেই নিজের মাথাতে সমুদ্বহতা বহন করছে এমন যে শেষনাগ, সেই শেষনাগ শেষ পুরুষাণাম অবশিষ্ট সমস্ত বলশালী ক্ষমতাশালী পুরুষদের পুরুষাকারः তাদের পৌরসত্বকে উপহাস করছেন এই শেষনাগ। এই শ্লোকটাতেই বক্তব্য। এখানে দেখো, কুবলয়ম ইব কুবলয়ম, ইব এই শব্দ দ্বারা এখানে উপমা অলংকার বলা হচ্ছে, অর্থাৎ পদ্মের মতো পৃথিবীকে যিনি মাথায় ধারণ করেছেন, চন্দ্রের মতো মুখ, চন্দ্র ইব মুখম, সেখানে উপমা অলংকার হয়। ঠিক তেমনি কুবলয়ম কুবলয়ম ইব, এখানেও একটু উপমা অলংকার হয়ে যাচ্ছে। আর কি, এটা ছাড়াও এখানে অপ্রস্তুত প্রশংসা নামক উপমা অলংকার রয়েছে। আমরা জানি অলংকার মোটামুটি তিন প্রকার বলে, কিন্তু শব্দালংকার অর্থালংকার এটাই মেন ভাগ। তো শব্দালংকারের অর্থালংকার কি রয়েছে এখানে, উপমা অলংকার রয়েছে, অপ্রস্তুত প্রশংসা রয়েছে। আর অর্থালংকার শব্দালংকার কি রয়েছে এখানে, যমক অলংকার রয়েছে, অনুপ্রাস অলংকার রয়েছে। তো দেখো একটাই পদ্য, একটাই পদ্যতে দেখো কত রকমের অলংকার রয়েছে, শব্দালংকার রয়েছে, অর্থালংকার রয়েছে। শব্দেরও বেশ সুন্দর, কুবলয়ম কুবলয়ম ইব, কি সুন্দর পদে প্রয়োগ করছেন, যমক অলংকার প্রয়োগ করছেন এখানে। আর শেষ শেষ স আর স এই দুটোর বারবার প্রয়োগ হয়েছে, তার জন্য এখানে আবার অনুপ্রাস অলংকার হয়েছে। তো দেখো, যেমন শব্দালংকার রয়েছে এখানে, তেমন অর্থালংকার রয়েছে। এবং এই যে শব্দালংকার, এই শব্দালংকার অনায়াসেই কবি চলে এসছে। কুবলয়ম কুবলয়ম, এমন নয় যে যমক অলংকার সৃষ্টির জন্য কবিকে একটা পৃথক শব্দ ভাবতে হয়েছে, একটা কঠিন ব্যাকরণগত দিক থেকে একটা শব্দ তৈরি করা হয়েছে। যেমন আমরা শিশুপাল বধ কাব্যতে দেখি যে উনি নবস্বর্গে গতি মাগে নবসর্ব ন বিদ্যাতে, এরকম একটা বলা হয় আগের যে শিশুপাল বধ কাব্য রয়েছে, সেখানে দেখবে বিভিন্ন রকমের ব্যাকরণের
প্রয়োগ করে বিভিন্ন নতুন নতুন শব্দ তৈরি করেছেন, এবং তার দ্বারা যদি অলংকার করা হয় সেই অলংকারগুলোকে কিন্তু কাব্যেতে অতটাও গ্রহণযোগ্য বলা হয় না। কিন্তু এখানে যে কুবলয়ম কুবলয়ম ইব যে কথাটা বলা হয়েছে, এখানে অলংকার প্রয়োগ করা হয়েছে, এবং সেটা অনুপ্রাস অলংকার এবং যমক অলংকার রয়েছে যেমনই শব্দালঙ্কার, অর্থালঙ্কারও তেমন রয়েছে একইভাবে। অর্থাৎ এখানে শব্দটাও খুব সুন্দর, অর্থও খুব সুন্দর। এইরূপ শব্দ অর্থই কাব্য হওয়ার যোগ্য। এটা আচার্য কুন্তকের বক্তব্য। দেখো এরপরে কি বলছে। হ্যাঁ, এরপরে দেখো, প্রকৃত শব্দের স্বরূপ কি হওয়া উচিত কাব্যে। এটা তো বৃত্তিভাগ গেল। কারিকা ভাগে উনি কি বলছেন, প্রকৃত কাব্য বা প্রকৃত শব্দ কখন হয়, প্রকৃত অর্থ কোনটাকে বলবো আমরা, সেটা বলছে। দেখো, শব্দ বিবক্ষিতার্থৈক বাচকন্যেষু সৎস্বপি অর্থ সহৃদয়াহ্লাদ কারি স্বস্পন্দ সুন্দরঃ। দেখো, একটাই কারিকা, তাতে প্রথম চরণে আচার্য কুন্তক কাব্যের প্রকৃত শব্দ কেমন হওয়া উচিত তা বলেছেন, এবং দ্বিতীয় ভাগে উনি কাব্যের অর্থ কেমন হওয়া উচিত সে নিয়ে বলছেন। অনুবৃত্তে দেখো কি বলছে, বিবক্ষিতার্থৈক বাচকः শব্দः अन्येषु सत्सु अपि सह হৃদয় হৃদয়াহ্লাদকারী স্বস্পন্দ সুন্দরः অর্থः। অর্থাৎ শব্দটা কেমন হবে কাব্যে, বিবক্ষিতার্থৈক বাচকः, অর্থাৎ বিবক্ষিত যে অর্থ তার বাচক হবে। অর্থাৎ কবি বিবক্ষিত অর্থ মানে কি, বক্তুম ইষ্টः বা বর্ণয়িতুম ইচ্ছাতः অর্থস্য একবাচকः শব্দः। অর্থাৎ বিবক্ষা অর্থাৎ বলার ইচ্ছা, বিবক্ষিত মানে যেটা বলতে চাওয়া হয়েছে, এই অর্থটাকে প্রকাশ করতে পারে এমন শব্দই কাব্যে ব্যবহার করা উচিত। ধরো আমি ধ্যানস্থ শিবের বর্ণনা করছি কোনো শ্লোকে, তিনি শিব ধ্যান করছেন। তো যেই শিব ধ্যান করছেন তার জন্য আমরা শঙ্কর রূপ ব্যবহার করতে পারি, তার জন্য আমরা শিব রূপ ব্যবহার করতে পারি, এই রূপ শব্দ রূপ প্রয়োগ করতে পারি। কিন্তু শিবের বাচক তো অনেক শব্দ রয়েছে, কিন্তু যেহেতু শিব ধ্যান করছে এবং ধ্যানরূপ অর্থটাকে সুন্দরভাবে প্রকাশিত করছে এই শিব শব্দটাই, এই শঙ্কর শব্দটাই। শিব মানে হচ্ছে যিনি মঙ্গলময়, শঙ্কর মানে যিনি মঙ্গল শুভ কাজ করেন, যিনি আমাদের মঙ্গল বিধান করেন, তার কথা বলা হচ্ছে। কিন্তু ধ্যানরত শিবের জন্য আমরা যদি এরকম শব্দ প্রয়োগ করি যে তিনি কেমন, না রুদ্র, মহাকাল, মহাভৈরব, এই ধরনের শব্দ প্রয়োগ করলে তখন ধ্যানস্থ শিবের ঠিক প্রতীকটা ওইভাবে হয় না। কিন্তু শিব যখন ধরো প্রলয় করছেন, প্রলয় নৃত্য নাচছেন, তখন তাকে আমরা বলতে পারি রুদ্র, তখন আমরা মহাকাল বলতে পারি, রুদ্র বলতে পারি, মৃত্যুঞ্জয় বলতে পারি, এইসব বলতে বলতে পারি। অর্থাৎ প্রসঙ্গ অনুযায়ী যেই কাজটা করছেন শিব, সেই কাজের ভিত্তিতে কোন শব্দটা, অনেকগুলো শব্দ রয়েছে। এটা বলছে না, অন্যেষু সৎসু অপি ইহা শব্দঃ বিবক্ষিতার্থিক বাচকঃ স এব শব্দঃ। অর্থাৎ যে শব্দটা অন্যান্য শব্দ থাকলেও ওই উক্ত পদ্যের বিবক্ষিত অর্থের প্রতিপাদক হয়, সেরূপ শব্দকেই যথার্থ শব্দ বলা হয়। আর অর্থ কোনটা বলা হয়, বলছে হৃদয় সহৃদয় হৃদয়াহ্লাদকারী স্বস্পন্দ সুন্দরः অর্থঃ। এখানে এই অনুবাদটা দেখবো আমরা। কি বলছে, সহৃদয়স্য অর্থাৎ রসিকস্য, যে ব্যক্তি কাব্যতত্ত্ব বোঝেন তাকে সহৃদয় বলা হয়, তাকে রসিক বলা হয়। অস্য হৃদয়ে, অর্থাৎ সহৃদয়ের হৃদয়, হৃদয় মানে চেতসী মানে অন্তঃকরণে, আহ্লাদকারী আনন্দদায়ক, ইহ স্বস্পন্দ সুন্দরः, ইহ ইহ মানে যে শব্দ অর্থটি, স্ব মানে আত্মনঃ, স্ব মানে আত্মনঃ, স্পন্দেন মানে স্বভাবেন সুন্দরः কমনীয় অর্থঃ। অর্থাৎ সহৃদয়ের হৃদয়ে আনন্দদায়ী, নিজের স্বভাবের দ্বারাই যেই অর্থ সুন্দর, সেইরূপ অর্থকে কাব্যে ব্যবহার করতে হবে। অর্থাৎ সহজ করে বলতে চাইলে আমাদেরকে কাব্য লেখার সময় তেমন শব্দ চয়ন করতে হবে, যেই শব্দটা আমি যেই জিনিসটা বর্ণনা করতে যাচ্ছি তার জন্য একদম পারফেক্ট, ১ নম্বর। আর ২ নম্বর, অর্থটা কেমন হবে, অর্থটাকে সবসময় সুন্দর হতে হবে, একটা সুন্দর ভাব প্রকাশ করতে হবে। যেমন আগের দিন আমরা যে শ্লোকটা পড়েছিলাম, সেখানে দেখছিলাম একটা গ্রাম্যতা দোষ রয়েছে, একটা অশ্লীল অর্থ রয়েছে। এইরূপ অর্থযুক্ত বাক্যগুলো কাব্য হতে পারে না। এটা আচার্য কুন্তকের অভিমত। বোঝা গেল শব্দ এবং অর্থ কেমন হওয়া উচিত। এক্ষুনি আমরা দেখে নেব, একটা উদাহরণ দিচ্ছেন যে কেমন শব্দ, আমি যেমন একটা বললাম না যে ধরো মহাদেবের বাচক শিব বা শঙ্কর শব্দটা ধ্যানের জন্য উপযুক্ত, আবার ধরো আহ মহাকাল, মহারুদ্র
ইত্যাদি যে শব্দগুলো রয়েছে মৃত্যুঞ্জয় আদি, ওগুলো শিবের প্রলয় নৃত্য বোঝানোর জন্য উপযুক্ত হতে পারে। তো দেখো কুমার সম্ভব একটা শ্লোক দিয়েছে, কি বলছে? এটা কুমার সম্ভবে যেখানে ষষ্ঠ স্বর্গে খুব সম্ভবত, যেখানে আহ ষষ্ঠ কি না পঞ্চম, যাই হোক যেখানে মহাদেব আসছেন ব্রহ্মচারীর বেশে পার্বতীর কাছে, ওই পঞ্চমই হবে। হ্যাঁ, সেখানে দেখো শ্লোকটা বলা হচ্ছে, ব্রহ্মচারী শিব শ্লোকটা বলছে কাকে, না পার্বতীকে। উনি ব্রহ্মচারী শিব, এবং শিবকে বুঝতে পারছেন না পার্বতী, যেহেতু ব্রহ্মচারীর বেশে এসছে, এবং পার্বতীর মনে শিবের প্রতি কতটা শ্রদ্ধা, কতটা ভক্তি রয়েছে, শিবের প্রতি কতটা প্রেম রয়েছে, এটা বোঝার জন্য ব্রহ্মচারী বেশি শিব নিজের নামে অনেক অরুচিকর কুরুচিকর মন্তব্য করছেন পার্বতীর মনটা বোঝার জন্য, পার্বতীকে পরীক্ষা নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রেই একটা জায়গাতে ইনি ঈশ্বরটা বলছেন, কি বলছেন? वयं गतं सम्प्रति शोचनीयतां समागमप्रार्थनया कलापिनः कला च सा कान्तिमती कलावतस्त्वमस्य लोकस्य च नेत्रकौमुदी। অনুবাদে দিলে বুঝতে পারবে কি বলছে শিব। সা কলাবতঃ কান্তিমতি কলা অস্য লোকস্য নেত্রকৌমুদী চ ত্বম সম্প্রতি কলাপিনঃ সমাগম প্রার্থনয়া শোচনীয়তাম দ্বয়ম গতম। দেখো, এখানে হচ্ছে কলা, কলা মানে হচ্ছে ওই চাঁদের যে হয় না ষোড়শ কলা বলা হয়, তো ওই এক একটাকে ভাগ্যে বলা হয়, খণ্ডকে বলা হয় কলা। সেই কলাটা কেমন? কান্তিমতী, অর্থাৎ শোভাযুক্ত, সুন্দর। এই যে শিবের মাথায় যে চন্দ্রখণ্ড রয়েছে এটাকে বলা হচ্ছে কলা, তো চন্দ্রকলা বলা হয়। সেটা কেমন? শোভাযুক্ত। আচ্ছা, কলাবতাহ, এই কলাটা কার? বলছে কলাবতাহ, কলাবান শব্দ, যেমন ভগবান তার ষষ্ঠীর এক বচনে ভগবতঃ রূপটা হয়, তেমনি হচ্ছে কলাবান তার ষষ্ঠীর এক বচন হচ্ছে কলাবতাহ। কলাবান মানে যার কলা রয়েছে, অর্থাৎ চন্দ্রদেব, কারণ চন্দ্রের মধ্যে কলা থাকে, এটা আমরা দেখেছি। তো বলা হচ্ছে কলাবতঃ কান্তিমতী সা কলা, অর্থাৎ চন্দ্রের সেই যে ষোড়শ বা 16 নম্বর যে কলা, সেই কলার কথা বলা হচ্ছে। এবং অস্য লোকস্য নেত্র কৌমুদী ত্বম, এবং হে পার্বতী, এই সম্পূর্ণ লোকের, এই সম্পূর্ণ জগতের নেত্রের জ্যোৎস্না স্বরূপ হচ্ছে তুমি। অর্থাৎ দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে, একজন চাঁদের ষোড়শ কলা, আর একজন হচ্ছেন আপনি জ্যোৎস্না স্বরূপা, আপনি পার্বতী। এবং সম্প্রতি বর্তমানে কলাপিনা, কলাপিন শব্দ গুণিন শব্দের মতো, কলাপিন শব্দ, কলাপ, কলাপিন। তো দেখো কলাপিনা, কলাপিন সমাগম প্রার্থনায়া শোচনীয়তাম দ্বয়ম গতম। এখানে শিববাচক অনেক শব্দ রয়েছে। শিববাচক ধরো কলাপিন একটা শব্দ যেমন শিববাচক রয়েছে, ঠিক তেমনি আরো অনেক শব্দ রয়েছে। তো সব শব্দগুলো বাদ দিয়ে শুধুমাত্র এখানে কলাপিন শব্দটা কেন প্রয়োগ করা হলো? বলছে কলাপিনঃ সমাগম, অর্থাৎ শিবের সমাগম প্রার্থনয়া, তার কাছে সমাগম মানে শিবের কাছে যাওয়ার জন্য যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতাতে শোচনীয়তাম দ্বয়ম গতম, তোমরা দুজনেই, দ্বয়ম মানে তোমরা দুজন, ওই চন্দ্রের কলা এবং তুমি দুজনেই শোচনীয় অবস্থা প্রাপ্ত হয়েছো শিবকে কাছে পাওয়ার এই প্রার্থনাকে মনে মনে করে। এটা হচ্ছে মূল বক্তব্য। এখানে মূল শব্দ হচ্ছে কলাপিন। এই কলাপিন শব্দটা, অনেক শব্দ থাকলেও এখানে শিবের প্রতি ঘৃণা উৎপাদন করার চেষ্টা করেছে কে, না পার্বতী, আমাদের ব্রহ্মচারী ঋষি শিব নিজেই পার্বতী মনে ঘৃণা তৈরি করার চেষ্টা করছে। তো দেখো, এই যে এখানে শিববাচক অনেক শব্দ থাকা সত্ত্বেও এখানে কলাপিন শব্দটা ব্যবহার করলো, এবং এই যে একটা এর অর্থ বোঝাচ্ছে এমন যে মরার খুলি গলায় পড়ে আছে এমন যে শিব, বীভৎস রূপের যে শিব, সেই শিব তেমন, আর তুমি কেমন? নেত্র কৌমুদী, সম্পূর্ণ এই লোকের জ্যোৎস্না স্বরূপা তুমি, অর্থাৎ সুন্দরী তুমি। আর দেখো কান্তিমতী কথা বললো, কান্তিমতী। আর এই চন্দ্রকলা কেমন? কান্তিবতী। এখানে দেখো মতি প্রত্যয় ব্যবহার করা রয়েছে, তার অর্থ এখানে প্রশংসা অর্থে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ তোমার, অর্থাৎ দেবী পার্বতীর এবং চন্দ্রের প্রশংসা করা হচ্ছে। আর শিবকে বলা হচ্ছে কলাপিন। কলাপিন মানে ধরো ওই মুন্ডমালা যিনি ধারণ করে আছে এরকম একজন শিব, তার বর্ণনা করা হচ্ছে। তো এখানে একজনের প্রতি জুগুপ্সা তৈরি করা হচ্ছে, আর একজনের প্রতি, আচ্ছা, এখানে কপালিনা, সরি আমি ভুল বললাম, কপালিনা, কপালি, কপাল শব্দ মানে হচ্ছে যে মরার খুলি, যেটাই বলছিলাম মরার খুলি। আর এই মরার খুলি যিনি ধারণ করেছেন এরূপ যে শিব, সেই শিবের কথা এখানে বলা হচ্ছে। তো দেখো, একজনের প্রতি জুগুপ্সা তৈরি করা হচ্ছে, আর একজনের প্রতি প্রশংসা করা হচ্ছে। এর দুইজনের বৈপরীত্যের দ্বারা শিবের নিন্দাটা বেশ ভালোভাবে প্রকাশিত হয়েছে এখানে।
তো এই ধরনের শব্দ এখানে ব্যবহার করতে বলেছে। এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে কপালিন। আমি ভুল বললাম। কপালিন শব্দ। কপাল মানে হচ্ছে ওই মাথার খুলি। আর এই মাথার খুলি যার রয়েছে সে হচ্ছেন কপালিন। আর গুলিন শব্দের মতো কপালি শব্দটা হবে। তার মানে হলো যে ওই মরার খুলি ধারণ করে আছে। তো এখানে জুগুপ্সাবাচক অর্থ প্রকাশিত হচ্ছে। এটা হচ্ছে এর অর্থ। এটা কালিদাসের কুমার সম্ভবের কারিকা বা কুমার সম্ভবের পদ্য এটা। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল। তাহলে আমরা দেখলাম যে শব্দ কেমন হওয়া উচিত, অর্থ কেমন হওয়া উচিত এবং শব্দে দে শব্দ এবং অর্থ সুন্দর হয়েছে আমরা একটা পদ্য আলোচনা করে দেখলাম। কুবলয় কুবলয় পদ্যটাতে। আর দেখলাম যে অনেক শব্দ তো রয়েছে কাব্যের জন্য। আমরা কোন শব্দটা চুজ করব? না, যেই প্রসঙ্গে যেই শব্দটা সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হবে, আমাদেরকে সেই শব্দটা চুজ করতে হবে এবং অর্থটাকে সবসময় একটা সুন্দর অর্থ রাখতে হবে। যে নিজের স্বাভাবিকভাবেই খুব সুন্দর হবে। আর এই পিপিটা তোমরা যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এবার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওখানে জয়েন করতে পারো। ওখানে আমরা এই পিপিটিটা দিয়ে দেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে। সকলকে ধন্যবাদ পুরোটা দেখার জন্য। নমস্কার।